আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর 1205 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচে অনেক সুন্দর একটি দুইতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে দুইতলা একটি বাড়ি করবেন 2 ইউনিট করে, তারা চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন। তো এই বাড়িটির ডিজাইন আমরা কিভাবে করেছি, কোনটা সাইজ কত রেখেছি, বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এই বাড়িটির কীভাবে কী রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, এখন পর্যন্ত এই বাড়িটির কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কত টাকা আমরা বাজেট দিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো যাদের জায়গা কম আছে বা যারা চাচ্ছেন 2 ইউনিট করে দুইতলা একটি বাড়ি করবেন, তারা এই ডিজাইনটি দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা যদি বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি তাহলে আমরা একটু বুঝতে ক্লিয়ার হব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 33 ফিট এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে আপনার 42 ফিট 6 ইঞ্চি। তো টোটালি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে 1205 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনাদের যাদের 1205 স্কোয়ার ফিট জায়গা আছে অথবা যাদের এরকম আপনার 33 ফিট বাই 42 ফিট জায়গা আছে, তারা চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুব সুন্দর করে আমরা ইউনিক করে সাজানোর চেষ্টা করেছি। তো আমরা এই ডিজাইনটি করে দিয়েছি খুলনাতে। তো খুলনাতে আমরা ডিজাইনটি করে দিয়েছি। ইন্টারনাল সম্পূর্ণ ডিটেলস আমরা এই ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করে থাকি এবং আমাদের ড্রয়িংগুলো যদি আপনি দেখেন A to Z সব কিছু বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে। অনেক বিশাল বড় হয় আমাদের ড্রয়িংগুলো এবং আমাদের ড্রয়িংয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, যত ধরনের স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ডিজাইন দরকার, যত ধরনের ডিজাইন দরকার হয় সম্পূর্ণ ডিজাইনগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো আপনি দেখেন এই বাড়িটির প্রথমে যদি আমরা ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। তো জায়গাটা কিন্তু একটু দেরিয়া টাইপের, মানে অর্থাৎ আপনি জায়গাটা কিন্তু একটু বাঁকা টাইপের জায়গা ছিল। তো আমরা এটার মধ্যে কীভাবে সাজিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে যদি আমাদের অ্যাড্রেসটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের নামটা এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে এবং আমাদের অফিস অ্যাড্রেসটা নিচে দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার টিমগুলো কাজ করছে সেই ইঞ্জিনিয়ার টিমগুলোর নাম লিস্ট দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু আমাদের এখানে উল্লেখ করা থাকে প্রত্যেকটা ডিজাইনে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সামনে প্রথমে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গেট রাখা হয়েছে এবং একটি সিঁড়ি রাখা হয়েছে। সিঁড়ি দিয়ে চাইলে আপনি 2টা ইউনিটে প্রবেশ করতে পারবেন, যেহেতু একটা ইউনিটে আছে 3টা বেডরুম এবং আরেকটা ইউনিটে আছে 2টা বেডরুম। তো আমরা যদি প্রথমে 3টা বেডরুমের ইউনিটে দেখি তাহলে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে যখনই আপনি ভিতরে প্রবেশ করবেন তখনই আপনি এখানে একটি ড্রয়িং কাম রানিং স্পেস পাবেন। তো এটা যদিও জায়গা হিসাবে একটু ছোট হয়ে গেছে, তো আপনারা যদি জায়গা বেশি থাকে তাহলে আপনারা বড় করে নিতে পারেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বা 10 ফিট করে এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 3 ফিট 6 ইঞ্চি বা 10 ফিট করে রাখা হয়েছে টয়লেটের সাইজ। তারপরে বন্ধুরা তার পাশেই দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন 7 ফিট 3 ইঞ্চি বা 3 ফিট 6 ইঞ্চি করে কমন টয়লেটটি দেওয়া হয়েছে এবং তার পাশে কিচেন রাখা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বা 5 ফিট করে কিচেনটা দেওয়া হয়েছে। তো যাদের 2 ইউনিটের বাড়ির প্রয়োজন তারা চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন আপনারা 33 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে বা 1205 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম 2 ইউনিট করতে পারেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে আরও 2টি বেডরুম রাখা হয়েছে। একটি সাইজ দেওয়া হয়েছে আপনার 11 ফিট বাই 10 ফিট করে 2টি বেডরুম রাখা হয়েছে কর্নারে। তো আসলে এই বাড়িটি যদি আপনারা করতে চান তাহলে অনেক সুন্দর করে আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এখন আসি 2 নম্বর ইউনিটে। দ্বিতীয় ইউনিটে আপনারা পাচ্ছেন সামনে একটি বড় বেডরুম পাচ্ছেন 12 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি করে এবং এটার সাথে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিটের মাঝে টয়লেটটিকে সাজানো হয়েছে। তারপরে বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিটের মাঝে একটি কমন টয়লেট এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট এবং তারই পাশে একটি কিচেন রাখা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের মাঝে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের টোটাল এই বাড়িটির নিচতলার ডিজাইনটা। তো আপনারা যদি চান এরকম নিচতলার মধ্যে এরকম 2 ইউনিট করতে পারেন এবং এই বাড়িটি যদি আপনারা দেখেন এখানে মোট আমাদের এই বাড়িটি করতে গেলে মোট 12টি কলম দিয়ে আমরা সাজিয়েছি। এই লাল লাল চিহ্নগুলো কিন্তু কলম দেওয়া হয়েছে। তো কলমগুলো দূরত্বটা আপনারা অবশ্যই বুঝতেই পারছেন যে কতটুকু দূরত্ব রাখা হয়েছে। তারপর বন্ধুরা আমরা যদি উপরে আসি, দোতলায় আসি, তাহলে কিন্তু আমরা সেমভাবে 1260 স্কোয়ার ফিট নিতে পারবো। দেখতে পাচ্ছেন দোতলার কিন্তু আমরা এসে আরটু উপরে এসে আমরা কিন্তু নিচতলা নিয়েছি হলো 1205 স্কোয়ার ফিট এবং দোতলায় এসে আমরা নিয়েছি আপনার 1260 স্কোয়ার ফিট।
তো দোতলায় এসে এখানে কিন্তু একটি ব্যালকনি হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে দুটি ব্যালকনি হয়েছে দেখতে পাচ্ছেন। তো ব্যালকনিগুলো 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি করে ব্যালকনিগুলো দেওয়া হয়েছে এবং দোতলায় কিন্তু সেমভাবে ডিজাইনটি রাখা হয়েছে, শুধু ব্যালকনিটাকে অ্যাড করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম করে আপনারা আমাদের ডিজাইনগুলো আপনারা করতে পারেন। তারপরে আমাদের ডিজাইনগুলোর মধ্যে দেখেন, আমি আপনাদের যদি একটা একটা করে দেখাই শেষ হবে না। আমরা প্রত্যেকটা জিনিস, এখানে যে বেসগুলো দেখতে পাচ্ছেন, বেসগুলোর কত ফিট বা কত ফিট হবে সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে উল্লেখ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফুটিংটা আর কি, ফুটিংটাই আমরা এরকম করে সাজিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা এই পাশে যদি দেখেন প্রত্যেকটা বেসে কি হবে, কোন জায়গায় কি হবে, A to Z একটা বাড়ি করতে যত ধরনের ডিজাইন দরকার হয়, যত স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, 3D ডিজাইন, 2D ডিজাইন, তারপরে আপনার হচ্ছে প্লাম্বিং ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, এভরিথিং A to Z সম্পূর্ণ ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি। আপনারা চাইলে আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনারা আমাদের মাধ্যমে ডিজাইনগুলো করতে পারেন। তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো আমরা দিয়েছি, কোনখান দিয়ে কি যাবে না যাবে। ফিউচারে যদি আপনি চান যে আপনি আপনার বাড়ির ভিতরে আপনি IPS ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইনগুলো অতিরিক্তভাবে আগে থেকে দিয়ে রেখেছি, আপনারা চাইলে করতে পারেন। তো এখন যদি আমরা আসি এই বাড়িটির টোটালি ইয়েতে, দেখেন আপনারা নিচতলায় কোনো রাখা হয়নি, নিচতলায় কোনো ব্যালকনি রাখা হয়নি, দোতলায় গিয়ে আমরা দুটি ব্যালকনি দিয়েছি। এবং আপনারা যদি বিল্ডিংটির কালার কম্বিনেশন দেখেন, খুবই সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করেছি। ছাদের উপর অনেক সুন্দর গার্ডেন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ছাদের উপরে ছাতি দেওয়া হয়েছে এবং সামনে সিঁড়িঘরটাকে আমরা দুইটা স্টেপ অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে গার্ডেন দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মেইন গেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার এসএসের মেইন গেট এবং এখানে দুই পাশে দুটি জানালা দেওয়া হয়েছে এবং জানালার উপরে অনেক সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে আমরা ড্যাববিট দিয়ে দিয়েছি, সাদা রঙের ড্যাববিট করে দিয়েছি এবং নিচতলার মধ্যে একটু কালো টাইপের টাইস করা হয়েছে। এটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখতে আমাদের বাইরেটাকে ঠিক এরকম দেখা যাবে এবং প্যারামিটার ওয়ালটা যদি দেখেন এখানে খুব সুন্দর করে আমরা একটি ডিজাইন করার দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা এটা যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে ঠিক এরকম দেখা যাবে, দেখতেই পাচ্ছেন। এই বাড়িটি যদি বর্তমান সময়ে আপনারা করতে চান, আপনাদের কত টাকা বাজেট লাগবে এবং এই বাড়িটির ডিজাইন যদি আপনারা চান অবশ্যই আমাদের মাধ্যমে চেঞ্জ করে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন ভিডিও যদি করতে চান বা ড্রয়িং ডিজাইন যদি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।